আজকের আলোচনার বিষয় হলো নামাজের মাসাইল সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের নিয়ত করবা, নামাজের নিয়ত করবা, নামাজ পড়ার উদ্দেশ্য করবা, তখন তোমরা উত্তম রূপে ওযু বানাইয়া নাও। কি বানাইয়া নাও? উত্তম রূপে ওযু বানাইয়া নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাত আদায় করবা, নামাজ আদায় করবা, এই সালাত আদায়ের পূর্বে তোমরা আগে উত্তম রূপে ওযু বানাইয়া নাও। ওযুর ফরজ কয়টা? 4টা ফরজ। ওযুর ফরজ 4টা। তোমরা সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করো, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করো এবং ডান হাতের কুনি সহ ভালোভাবে ধৌত করো। ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা মাথা মাসিহ করো। এরপরে তোমরা দু পায়ের টাকনু সহ ভালোভাবে ধুয়ে ফেলো। এই হলো ওযুর ফরজের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যখন কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যখন উত্তম রূপে ওযু বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা গুনাহগুলো এমন ভাবে মাফ করিয়া দেয়। যখন ব্যক্তি ওযু করে, যখন দুই হাতের কবজি সহ ধৌত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির হাত ধোয়ার কারণে সাথে সাথেই সেই ব্যক্তির হাতের গুনাহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কুলি করার সাথে সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়, নাকে পানি দেওয়ার সাথে সাথে নাকের গুনাহ মাফ হয়ে যায়, মুখ ধোয়ার সাথে সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়, মাথা মাসে করার সাথে সাথে সেই ব্যক্তির মাথার গুনাহ মাফ হয়ে যায়, কান মাসে করার সাথে সাথে সে ব্যক্তির কানের গুনাহ মাফ হয়ে যায়। যখন এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধৌত করে ওযুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সেই ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, সেই ব্যক্তির ততগুলো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আর কাল কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু বানাইবে, সেই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে আকাশে চাঁদের মতো ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য নামাজ কবুল হইতে হলে আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে। ওযু হলো নামাজের চাবি, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। ওযু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। সেজন্য নামাজ কবুল হইতে হলে আমাদের পাক পবিত্র হইতে হবে। কি হইতে হবে? পাক পবিত্র হইতে হবে। নামাজ পড়ার আগে নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। কয়টি ফরজ রয়েছে? 13টি ফরজ রয়েছে। আপনি আমি মুসলমান, নামাজের বাহিরে এবং ভিতরে কয়টি ফরজ আমরা সেটাও জানি না, অথচ দেখা যায়
আমরা মুসলমান হয়ে আমরা অনেক খেলোয়াড়ের নাম জানি, কোনটা কোন খেলোয়াড়ের কি নাম সেগুলো আমরা ভালোই জানি, খেলা আমরা ভালোই দেখি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যে নামাজ রয়েছে, সেই নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ রয়েছে, নামাজের ওয়াজিব 14টি রয়েছে, সেগুলো আমরা জানি না। এরপরে মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই গোসলের ফরজ কয়টি? সেই ব্যক্তির শরীরের মধ্যে বোম মারলেও তারপরও গোসলের ফরজ কয়টি সেটি বাইর হবে না। এরকমও মানুষ আছে আমাদের সমাজের মধ্যে। এগুলো শিখার চেষ্টাও করে না, জানার চেষ্টাও করে না, আমল করার চেষ্টাও করে না। গোসলের ফরজ কয়টি? 3টি। কয়টি ভাই? 3টি। আর অজু ভাঙার কারণ হলো 7টি। অজু ভাঙার কারণ হলো 7টি। হাদাসে আসগর, এটা হলো ছোট অপবিত্র, যেটা অজু করলে পবিত্র হয়ে যায়, যেটা কি অজু করলে পবিত্র হয়ে যায়। সেটা হলো পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, বা শরীর থেকে রক্ত বাইর হওয়া, পুজ বাইর হওয়া, চিত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, এটা হলো এই অজু ভাঙার কারণ। হলো এইগুলো কারণ যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি যদি অজু করে নেয়, তাহলে সে ব্যক্তি শরীর পবিত্র হয়ে যাবে। সেটা হলো হাদাসে আসগর। আর বড় পবিত্র হলো হাদাসে আকবর। সেটা হলো উত্তেজনার কারণে কোনো পুরুষের যদি শরীর থেকে বীর্য বাইর হয়, এই বীর্য বাইর হওয়ার কারণে সেই ব্যক্তির গোসল ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? গোসল ফরজ হয়ে যায়। কোনো ব্যক্তি কোনো জায়গায় বসে কোনো খারাপ কথা বলল বা কোনো কিছু করল, স্ত্রীর সাথে সহবাস করল, সেটার কারণে যদি বীর্য বাইর হয়ে যায়, তাহলে সে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়। কি ফরজ হয়? গোসল ফরজ হয়। গোসলের ফরজ হলো 3টা। কয়টা? 3টা। ভালোভাবে কুলি করা, ভালোভাবে কুলি করা, গড়গড়ার সহিত। কিসের সহিত? গড়গড়ার সহিত ভালোভাবে কুলি করা। 2 নাম্বার, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে দেওয়া, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে দেওয়া। 3 নাম্বার হলো সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করা, সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে শরীরে একটা পশম বা বিন্দু পরিমাণ জায়গা শুকনো থাকে, তাহলে সেই ব্যক্তির ফরজ গোসল আদায় হবে না। আর সেই ব্যক্তির যদি ফরজ গোসল আদায় না হয়, সে ব্যক্তির অজু আদায় হবে না। অজু যদি আদায় না হয়, সে ব্যক্তির নামাজ আদায় হবে না। সে ব্যক্তির নামাজ যদি আদায় না হয়, তাহলে সে ব্যক্তির দোয়া কবুল হবে না। সে ব্যক্তির দোয়া যদি কবুল না হয়, সে ব্যক্তির আমল কবুল হবে না। এর জন্য শরীরটা ভালোভাবে পবিত্র রাখতে হবে, ভালোভাবে পবিত্র রাখতে হবে। শরীর যদি অপবিত্র হয়ে থাকে, তাহলে পবিত্র করার জন্য উত্তমভাবে এই গোসলে 3টা ফরজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোসলের এই 3টা ফরজ আমাদের সকলকে সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আমরা নামাজ পড়ি। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ ভাই? 7 ফরজ। নাম্বার 1, শরীর পবিত্র হওয়া। শরীর পবিত্র হওয়া। শরীর পবিত্র হওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা সেগুলো করে ফেলব।
দুই নাম্বার হলো কাপড় পবিত্র হওয়া। কি হওয়া? কাপড় পবিত্র হওয়া। আপনার কাপড় যদি অপবিত্র হয়ে থাকে তাহলে আপনার নামাজ আদায় হবে না। এর জন্য কাপড় পবিত্র লাগবে। এখন দেখা যায় বিভিন্ন মানুষ গরু নিয়ে ক্ষেতের মধ্যে যায়, ছাগল নিয়ে ক্ষেতের মধ্যে যায়, তখন দেখা যাইতেছে গরু প্রসাব করে দেয়, সেই গরুর প্রসাবের ফোঁটা কাপড়ের মধ্যে লেগে যায়। এরপরে কারো ছোট বাচ্চা আছে, কাপড়ের মধ্যে শরীরের মধ্যে প্রসাব করে দেয়। এখন আমরা মনে করি এটা তো ছোট বাচ্চা, এটা তো গরুর প্রসাব, অপবিত্র হবে না, এইরকম মনে করে আমরা সেই কাপড় দিয়ে নামাজ আদায় করে ফেলি। এইরকম যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ব্যক্তির নামাজ আদায় হবে না, নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। আবার পুনরায় পবিত্র কাপড় পরে সে ব্যক্তিকে নামাজ পড়তে হবে। গরুর প্রসাবও প্রসাব, মানুষের প্রসাবও প্রসাব, যে ছোট বাচ্চাটা প্রসাব করে সেটাকেও প্রসাব বলে, সেটাকেও কি বলে? প্রসাব বলে। প্রসাব প্রসাবে যেই রকম প্রসাবে হোক না কে, শরীরের মধ্যে লাগলে সে ব্যক্তিকে অবশ্যই সেই কাপড় খুলে রেখে নতুন কাপড়, পবিত্র কাপড় পরিধান করে সে ব্যক্তিকে নামাজ পড়তে হবে। 3 নাম্বার, নামাজের জায়গা পাক। নামাজের কি পাক? জায়গা পাক নিতে হবে। মাশাআল্লাহ, যারা আমরা মসজিদের মধ্যে নামাজ পড়ি 100% গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দেওয়া যায় মসজিদের মধ্যে কোনো নাপাকি থাকে না, মসজিদ সব জায়গায় পাক। যখন আমরা বাহিরে মাঠে ঘাটে নামাজ পড়ি বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় গরুর গোবর, এরপরে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় ছাগলের গোবর। এইরকম জায়গার মধ্যে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ আদায় হবে না। নামাজের জায়গাটা পাক হইতে হবে। কি হইতে হবে? পাক হইতে হবে। এরপরে সতর ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের শরীর ঢেকে রাখো এবং সুন্দর পোশাক পরিধান করো। মানুষের সতর হলো নাভি থেকে পায়ের টাকনু পর্যন্ত, আর মহিলার সতর হলো মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা। পুরুষের সতর কোথা থেকে? নাভি থেকে শুরু করে পায়ের টাকনু পর্যন্ত ঢেকে রাখা। আর আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যখন তোমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবা তখন তোমরা তোমাদের শরীরের মধ্যে সুন্দর পোশাক পরিধান করবা। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? একটা হাফ গেঞ্জি পরি অথবা একটা হাফ শার্ট পরে মসজিদের মধ্যে যাই। আর যারা আমরা পুরুষ আছি একটা টাইট প্যান্ট পরি আর একটা হাফ গেঞ্জি পরি। যখন সিজদার মধ্যে যাই, রুকুর মধ্যে যাই, তখন সে গেঞ্জি উপরের মধ্যে উঠে যায়, আর যে প্যান্ট পরি সে প্যান্টটা নিচের মধ্যে চলে যায়, তখন পাছা দেখা যায়। এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই নামাজ পড়লে এই নামাজ আদায় হবে না। নামাজ পড়তে হবে সুন্দরভাবে, সুন্দর পোশাক পরিধান করে। পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবি আমরা সুবেজের মধ্যে ঢুকায় রাখি। আমরা পাঞ্জাবি বাইর করি 2 ঈদের সময়, রোজা ঈদ আর কুরবানি ঈদের সময়। কোন রকম করে 2 রাকাত নামাজ পড়ে আবার সেই পাঞ্জাবিটা খুলে রাখি, সারা বছর কোনো খোঁজ খবর নাই। এরকম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা সুন্দর পোশাক পরিধান করে নামাজ আদায় করো। এরপরে কিবলামুখী হওয়া। কি হওয়া? কিবলামুখী হয়ে নামাজ পড়া। ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। হে বান্দাগণ, তোমরা
কিবলামুখী হয়ে নামাজ আদায় করো, পশ্চিমমুখী হয়ে নামাজ আদায় করো। কোন ব্যক্তি যদি কিবলামুখী হয়ে নামাজ আদায় না করে অন্যদিকে ফিরে নামাজ আদায় করে বা অন্যদিকে ঘুরে নামাজ আদায় করে, সে ব্যক্তির নামাজ আদায় হবে না। বা কোন মানুষ বিভিন্ন অন্য জায়গার মধ্যে গেছে, সে ব্যক্তি চিহ্নিত করতে পারতেছে না কিবলা কোন দিকে, পশ্চিম কোন দিকে। এইরকম মাঝে মধ্যে হয় কিনা, বিভিন্ন জায়গার মধ্যে যাই, আমরা দিক নির্দেশনা চিহ্নিত করতে পারি না, কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এটা আমরা ঠিক করতে পারি না। যদি মানুষ থাকে কাছে, যদি মানুষ থাকে তাহলে সে মানুষকে জিজ্ঞাসা করে আমরা নামাজ আদায় করব। আর যদি মানুষ না থাকে তাহলে আপনার অন্তরের মধ্যে, আপনার দিলের মধ্যে যেটা বেশি ধীর স্থির ভাবে বিশ্বাস হয় এদিকে পশ্চিম, তাহলে সেই দিকে যদি পশ্চিম নাও হয় তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। 7 নাম্বার হলো নিয়ত করা। কি করা ভাই? নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর? নিয়তের উপর নির্ভর করে। সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এর জন্য আমরা নিয়ত করব। এই রকম নিয়ত শুধু নাইতাল সল্লিয়া এই নিয়ত না, যখন আমরা জোহরের নামাজ আদায় করব, যখন গোসল করব, তখন থেকে আমরা নিয়ত করব, আল্লাহ আমি জোহরের নামাজ আদায় করার জন্য আমি গোসল করতেছি। তাহলে আপনার নামাজের নিয়ত হয়ে যাবে। নামাজের ভিতরে হলো 6টা ফরজ। কয়টা ফরজ ভাই? 6টা ফরজ। তাকবীর তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, নামাজের জন্য তোমরা তাকবীর তাহরিমা দাও, তাকবীর তাহরিমা বাঁধো। তাকবীর তাহরিমা কাকে বলে? তাকবীর তাহরিমা একেই বলে কোন ব্যক্তি যখন তাকবীর তাহরিমা বাঁধে, এই তাকবীর তাহরিমা যখন বাঁধে, সেই ব্যক্তির জন্য সমস্ত কাজ কর্ম হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাকবীর তাহরিমা মানে সমস্ত কাজকর্মকে হারাম করে দেওয়া। কি করে দেওয়া? হারাম করে দেওয়া। তাকবীর তাহরিমা বাঁধার আগে যে কাজটা আপনার উপরে হালাল ছিল, তাকবীর তাহরিমা বাঁধার কারণে সেই সময় সেই কাজটা আপনার উপরে হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সেটাকে বলে তাকবীর তাহরিমা। 2 নাম্বার কিয়াম করা। কি করা? কিয়াম করা। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলার সামনে বিনীতভাবে, ধীর স্থির ভাবে, বিনীতভাবে, সুন্দরভাবে দাঁড়াও। কেউ আছে এক পায়ের মধ্যে দাঁড়ায়, বেকা হয়ে দাঁড়ায় না, এরকম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সুন্দরভাবে, ধীর স্থির ভাবে কিয়াম করো, সুন্দরভাবে দাঁড়াও। দাঁড়ায় নামাজ পড়া। কি করা? দাঁড়ায় নামাজ পড়া ফরজ। তাকবীর তাহরিমা বলা ফরজ। 3 নাম্বার কেরাত করা। কি করা? কেরাত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমাদের কুরআন শরীফের যেখান থেকে সহজ হয়, যেখান থেকে সহজ হয় সেখান থেকে তোমরা তেলাওয়াত করো, কেরাত করো। 4 নাম্বার হলো ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকু করো, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এই রুকু করা হলো ফরজ। 4 নাম্বার। 5 নাম্বার হলো সিজদা করা। কি করা? সিজদা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো আল্লাহ তাআলার দরবারে। কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে।
6 নাম্বার হলো শেষ বৈঠক করা, আখেরি বৈঠক। এই আখেরি বৈঠকের মধ্যে তাশাহুদ করা। কি করা? তাশাহুদ করা। তাশাহুদ কোনটা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটাকে কি বলে? তাশাহুদ বলে। আর দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এটা দুরুদ ইব্রাহিম। আখেরি বৈঠকের মধ্যে বসে তাশাহুদ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এগুলো পড়ে এরপরে ডান দিকে সালাম ফিরা, বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ। এইভাবে যদি আমরা কোনো ব্যক্তি সুন্দরভাবে, ধীর স্থিরভাবে, বিনীতভাবে আমরা যদি নামাজ আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। আর এখন আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আমরা রুকু করি ঘোড়ার মতো, একটু হালি, বাকি কমর হালাই না। সিজদা করি পাখির মতো, মুরগির মতো, যেভাবে ঠকাই ঠকাই খায়। একটা সিজদা দিই, কোনো রকম একটু মাথা উঠায় আবার সিজদা দিই। দুই সিজদার মাঝখানে বসি না। দুই সিজদার মাঝখানে বসি আর একটা দোয়া আছে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। যারা আমরা জানি এই দোয়া পড়ব, আর যারা জানি না, এই দোয়াটা পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় দুই সিজদার মাঝখানে বসে থাকা, এরপরে দ্বিতীয় সিজদা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজগুলো আদায় করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।